ও তো সবই জেনে গেছে, শুধু জানতে পারলো না ওকে মমতা ব্যানার্জি কখন অ্যারেস্ট করাবে। আমরা বিরোধীরা লিস্ট দিয়ে আসতেই পারি। প্রিভেন্টিভ অ্যারেস্ট হতো ইলেকশনের আগে। আগে তো আমরা তথ্য দিলেই কি কেউ গ্রেপ্তার হচ্ছে নাকি? আগে তো সেই তথ্যের অনুযায়ী তদন্ত করে দেখা হবে সেই তথ্যগুলো ঠিক কিনা। আর সেটাও এনআইএ কে দিয়ে অ্যারেস্ট হয় নাকি? আসলে এরা লেখাপড়া করেনি, এরা নিজেরাই কিছু জানে না। এনআইএ স্পেসিফিক কিছু মামলায় গ্রেপ্তার করে কাউকে, ইলেকশনে কাউকে কোনোভাবে এনআইএ গ্রেপ্তার করতে পারে? এইসব প্রশ্নের কি উত্তর দেব? ও এখন জ্যোতিষী হয়ে গেছে। ও কদিন আগে বলেছে কে কত ভোট পাবে, আর এখন বলছে কবে রেড হবে। এইসব কথার কি উত্তর দেব বলুন? ও হতাশায় ভুগছে, হতাশায়, ডিপ্রেশনে। কুণাল ঘোষ তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করাতে এনআইএ কে নাকি তালিকা দিয়েছে বিজেপি। নিউ টাউনে এনআইএ এর এসপির বাড়িতে বৈঠক করেছেন দুই বিজেপি প্রার্থী। গ্রেপ্তার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে। নিজাম প্যালেসেও অফিসারদের সঙ্গে একই বিষয়ে বৈঠক করেছেন এক বিজেপি নেতা। বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেপ্তার করবে এনআইএ? এনআইএ কে বলছি আপনারাই তদন্ত করে দেখুন এটা সত্যি না মিথ্যে। মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এর মধ্যে একটি অভিযোগ এসছে যে এনআইএ এর একজন এসপি, তিনি আইপিএস নন কিন্তু দায়িত্বে এসপি, তার বাড়িতে রেসিডেন্সে বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন। DN সিং এসপি পদমর্যাদায় আছেন। DN সিং, ধনরাম সিং, আগামীকাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে, যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরো দু একটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী, তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন। তুলে আনা হবে, জেরা করা হবে, ডিটেইন করা হবে, গ্রেফতার করা হবে। সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন। অন্যদিকে এনআইএর একটি অংশ তারা এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না। সেই সূত্র থেকেই খবরগুলো বেরিয়ে আসছে। সুখবৃষ্টি বলে যে আবাসন আছে তার কাছাকাছি যে বাড়ি DN সিং এর, সেখানে যান, পরপর দুটি বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কর্মীদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিজেপি সাজিয়ে রেখেছে। কেন ভোটের আগে এনআইএ এর এক অফিসার তিনি কেন তার বাড়িতে বিজেপি নেতাদের সঙ্গে দুদফায় বৈঠক করলেন এবং দুজনেই প্রার্থী? যে দুজন গেছিলেন তারা দুজনেই প্রার্থী, এবারে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী। আর একজন যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন। আমরা এনআইএ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা দয়া করে তদন্ত করে দেখে বলুন যে এই অভিযোগগুলো সত্য কি সত্য নয়। বিজেপির কথায় কেন এইভাবে এই লিস্ট তৈরি হবে? সিবিআই, ইডি যা যা করছে সেটাও দেখতে পাচ্ছেন, আর এনআইএ একেবারে তার এক অফিসারের বাড়িতে বসে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে সেই অভিযোগ আসছে। আমরা এনআইএ কে অনুরোধ করব, আগে নিজেরা অভ্যন্তরীণ তদন্ত করুন, তদন্ত করে দেখুন যে যে তথ্যগুলো আসছে, যেগুলো আমরা অভিযোগ আকারে আপনাদের সামনে আনছি, সেগুলো ফ্যাক্ট অর নট। যদি ফ্যাক্ট হয় তাহলে দয়া করে আপনারা যথাযথ ব্যবস্থা নিন।
অর্থাৎ একদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে যখন তৃণমূল নেতাকর্মী সহ 8 জনকে তলব করছে, ফের একবার নোটিশ পাঠানো হচ্ছে এনআইএর তরফ থেকে। তার কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। তার অভিযোগ, লোকসভা ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতার করাতে এনআইএ কে তালিকা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তিনি আরো বলছেন, নিউ টাউনে এনআইএর এসপির বাড়িতে 2 জন বিজেপি প্রার্থী বৈঠক করেছেন। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। ও তো সবই জেনে গেছে, শুধু জানতে পারলো না ওকে মমতা ব্যানার্জি কখন অ্যারেস্ট করাবে। আমরা বিরোধীরা লিস্ট দিয়ে আসতেই পারি। প্রিভেন্টিভ অ্যারেস্ট হতো ইলেকশনের আগে। আগে তো আমরা তথ্য দিলেই কি কেউ গ্রেপ্তার হচ্ছে নাকি? আগে তো সেই তথ্যের অনুযায়ী তদন্ত করে দেখা হবে সেই তথ্যগুলো ঠিক কিনা। আর সেটাও এনআইএ কে দিয়ে অ্যারেস্ট হয় নাকি? আসলে এরা লেখাপড়া করেনি, এরা নিজেরাই কিছু জানে না। এনআইএ স্পেসিফিক কিছু মামলায় গ্রেপ্তার করে কাউকে, ইলেকশনে কাউকে কোনোভাবে এনআইএ গ্রেপ্তার করতে পারে? এইসব প্রশ্নের কি উত্তর দেব? ও এখন জ্যোতিষী হয়ে গেছে। ও কদিন আগে বলেছে কে কত ভোট পাবে, আর এখন বলছে কবে রেড হবে। এইসব কথার কি উত্তর দেব বলুন? ও হতাশায় ভুগছে, হতাশায়, ডিপ্রেশনে। কুণাল ঘোষ কোথা থেকে খবর পাচ্ছেন এনআইএ কি করবে না করবে, অথবা কেন্দ্রীয় এজেন্সি কি করবে না করবে, এগুলো মনে হচ্ছে তৃণমূল সব খোঁজ পায়। আমি তো আগেও বলেছি, কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কি করবে এটা যেমন বিজেপি জানে তেমন তৃণমূল জানে। বিজেপি যেটা করে তৃণমূল সেটা করে, তৃণমূল যেটা জানে বিজেপি সেটা জানে।